হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ঝটপট একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। অনেকটাই দেরি হয়ে গেছে, বাট তোমাদের সাথে আমার সাজার ভিডিও না শেয়ার করলে চলে বলো? তাই ঝটপট রেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাব বলে। নববর্ষের সন্ধ্যাবেলা বলে কথা, ঘুরতে না গেলে কি চলে বলো? ও হ্যাঁ, তোমাদের তো নববর্ষের শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। শুভ নববর্ষ সবাইকে। তোমরা খুব মজা করেছো আমি জানি। এই ভিডিওটা পোস্ট হতে একটু দেরি হয়ে গেল অবশ্য। নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক আর সবার সব স্বপ্ন পূরণ হোক। যাই হোক, চলো এবার সাজে ফেরা যাক। খুব বেশি সাজবো না, যে পরিমাণে গরম পড়েছে খুব বেশি সাজলে আবার মেকআপ উঠে গেলে তো মহা বিপদ, বুঝেছো? তাই খুব হালকা পাতলাই একটা সাজবো। এই দেখো আমার নতুন জামা, আর চুটকি মেরে আমি রেডি হয়ে চলে এলাম। আমার নতুন জামাটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না। আর পুরো জামাটা ঠিক কিরকম দেখতে সেটা নিয়ে আমি একটু পরেই আসছি, বুঝলে? এই দেখো, এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো চলো খুব বেশি দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক। তোমাদেরকে বলেইছিলাম, এই দেখো আজকে আমার জামাটার পুরো লুকটা। ওভারঅল জামাটা কিরকম দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শুধু আমাকে দেখালে হবে, চলো আমার বরকেও একটু দেখাই। এই দেখো, ইন্দ্রা আজকে পাঞ্জাবি পরেছে। কেমন লাগছে আমাদের দুজনকে? এই দেখো, কথা বলতে বলতে হয়ে গেছি মারাত্মক দেরি। তাই জন্য চলে এসেছি আমাদের রামকৃষ্ণপুর ঘাটে, যেখান থেকে লঞ্চে করে আমরা যাব বাবুঘাট, আর সেখান থেকে যাব মিলেনিয়াম পার্ক। পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে পরেই একটু শেয়ার করছি। তো তার আগে আমি লঞ্চে উঠে পড়ি ঝটপট। তো চলে এসেছি আমরা মিলেনিয়াম পার্কে। আর এটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। তো আগে চটপট উঠে পড়ি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি, কারণ অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, বুঝলে? অলরেডি তখন হুইসেল দিয়ে দিয়েছে লাস্ট, যে আমাদেরকে বারবার রিমাইন্ড করছে তাড়াতাড়ি তোমরা উঠে পড়ো। তো চলো ঝটপট উঠে পড়ি, দেন তোমাদেরকে আমি শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের টিকিট, আর টিকিটের মূল্য ছিল 169। আর এই হচ্ছে পুরো ক্রুজটা। চলো এবার আসি ডিটেলসে। এই ক্রুজটা বেসিক্যালি দুটো ফ্লোরে বিভক্ত রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ সমস্ত কিছু সিটিং এরিয়া রয়েছে, আর চেয়ার নিয়েও তোমরা বসতে পারো। এক কথায় এই ফ্লোরটা গঙ্গা উপভোগ করার জন্য অনবদ্য। আর এখানে রয়েছে একটা ছোট্ট ক্যাফে, যেখানে কফি, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। সবটাই কিন্তু পেয়েবেল। তোমরা চাইলে এখান থেকে স্ন্যাক্স আইটেম নিয়ে এনজয় করতে পারো। তো সিঁড়ি ভেঙে ওপরে উঠে পড়েছি, আর ওপরে উঠে দেখলাম পুরোটাই চেয়ার কার সিটিং এরিয়া রয়েছে। আর এর সাথে রয়েছে উপরি পাওনা এখানে লাইভ মিউজিক, যেটা সব দর্শনার্থী বসে বসে উপভোগ করছে। আর এই হচ্ছে আমার তিন বন্ধু। এই সময় হয়ে গেল, এবার আমাদের ক্রুজটা সেরে দিল। এই ক্রুজটার ভ্রমণ টাইমিং রয়েছে 1.5 ঘন্টা। তোমরা যে কোনো দুটো স্লটে রয়েছে, শনিবার আর রবিবার। একটা রয়েছে 5টা স্লট, আর একটা রয়েছে 7টা স্লট। তো তোমরা চাইলে যে কোনো একটাতে এনজয় করতে পারো। আমরা 7টা স্লটটাতেই এসেছিলাম। আর সোম থেকে শুক্র জানিয়ে রাখি, এটা কিন্তু একটাই টাইমে চলে, সেটা হচ্ছে সন্ধ্যে 6টার স্লটটাতে। গঙ্গাবক্ষে ঘুরতে ঘুরতে যখন চোখ পড়েছে হাওড়া ব্রিজের দিকে, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। কি যে মনোমুগ্ধকর দৃশ্য, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা এই ভ্রমণ করেছে তারাই একমাত্র বলতে পারবে কি অপূর্ব সেই দৃশ্য। আর যারা যারা এখনো রাইড করনি, প্লিজ 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 মাস্ট ভিজিট। তবে আমার বেস্ট টাইমিং লাগলো বিকাল 5টা স্লটটা, যেটাতে সানডাউনটা দেখা যায়। আমি চেষ্টা করব আমি কোনো একটা বিকালে এসে তোমাদেরকে ওটাও শেয়ার করার। ফাইনালি আমরা হাওড়া ব্রিজ দিয়ে নিচে দিয়ে যাচ্ছি, আর এটা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কি বিশাল আকৃতি হাওড়া ব্রিজটা, যেটা আমরা ওপর দিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেও খুব একটা বুঝতে পারি না। ফাইনালি এই অন্ধকারটা কেটে যখন আমার আলোর দেখা পেলাম, সেটাতে যেন আলাদাই একটা শান্তি আর আলাদাই একটা মজা খুঁজে পেলাম। ফাইনালি এই দেখো আরো একটা ক্রুজ এখান দিয়ে যাচ্ছে। তবে যতদূর সম্ভব মনে হলো এটা কোনো জন্মদিন বা কোনো একটা পার্টি থ্রো করেছে, সেটাই সবাই এনজয় করতে করতে যাচ্ছে। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখো, ক্রুজটা যে যাচ্ছে আর তার আলোর যে ছটা, কি অপূর্ব লাগছে, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আশা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখাতে পেরেছি। তোমরা প্লিজ কোনো একটা টাইমে এসে এই গঙ্গার অনুভূতিটা নিও। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এবার তোমাদেরকে জানাই এই ক্রুজটা ঠিক কোথায় কোথায় ঘোরাবে। এই ক্রুজটা বেসিক্যালি 3টে ঘাটের ওপর দিয়ে যায়: বাগবাজার ঘাট, আইরিটোলা ঘাট, আর প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে। দেখতেই পাচ্ছ এখন আমরা আহিরিটোলা ঘাটের ওপর দিয়ে প্রবেশ করছি। আর এই আহিরিটোলা ঘাটেই কিন্তু রয়েছে বাবা ভূতনাথ ধাম। তোমাদের সাথে আগে আমি ভূতনাথ ধাম শেয়ার করেছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে নিতে পারো, আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব।
আর এই ক্রুজগুলোর তো মূল আকর্ষণ হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা নিচে দিয়ে যাব, সুন্দর সুন্দর ফটো তুলবো, সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করব। কি বলো তোমরা, আমার সাথে কি একমত? আমার তো এইগুলো করতে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে যখন ঘাটগুলোর ওপর দিয়ে যাচ্ছিল তখন তো মারাত্মক ভালো লেগেছে, আর হাওড়া ব্রিজটাকে এত কাছ থেকে দেখতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার ভীষণ ইচ্ছা রইলো বিকালবেলার কোনো একটা স্লটে এসে বিকালবেলার ওই সানডাউনটা দেখা গঙ্গাবক্ষে বসে বসে, বুঝলে? তো এই দেখো দূর থেকে আমি আরো একবার হাওড়া ব্রিজটা তোমাদের দেখিয়ে দিই। আর হাওড়া ব্রিজটা থেকে যখন অপোজিটে আমরা যাচ্ছিলাম তখন দেখো কি সুন্দর আমাদের পতাকার কালার হয়ে রয়েছে, অরেঞ্জ, মাঝে হোয়াইট অ্যান্ড সাইডে গ্রিন। অপূর্ব সুন্দর লাগছিল। আর এর নিচের এই যে সোনালী আভাটা যে পড়েছে, কি যে অপূর্ব জলটা লাগছে, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা কিরকম ছিল, জাস্ট অসাধারণ। এসব দেখতে দেখতে চোখ পড়েছে আমার স্ন্যাক্সের দিকে। তারপরে ওপরে উঠে দেখলাম দাদা ভীষণ সুন্দর একটা গান ধরেছে, আর রীতিমতো সমস্ত দর্শনার্থী যারা ছিল তারা দেখতেই পাচ্ছ কোমর দুলিয়ে দুলিয়ে সব নাচে ব্যস্ত। আর সব থেকে মেন অ্যাটেনশন ছিল এখানে যেসব দাদারা থাকে ক্রুজে, তারা রীতিমতো সুন্দর সুন্দর স্ন্যাক্স, লোভনীয় খাবার দাবার চোখের সামনে দিয়ে নিয়ে ঘুরছিল। আমি কি আর লোভ সামলাতে পারি বলো? তাই জন্য নিয়ে নিয়েছিলাম প্রথমে চিপস, আরো অনেক কিছু খেয়েছিলাম, সেগুলোতে পরেই আসছি। ও হ্যাঁ, তোমরা কি জানো হাওড়া বক্ষে মোট অনেকগুলো ক্রুজ চড়লেও তার মধ্যে বেস্ট হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, আর ছিল বিভাডা ক্রুজ আর লেনিন ক্রুজ। কিন্তু সস্তায় গঙ্গাবক্ষে ঘোরার জন্য কলকাতা রিভার ক্রুজ ইজ দ্য বেস্ট, যার মূল্য 169 অনলি। এই দেখো বলতে বলতেই আমার চলে এসেছে চিকেন পকোড়া। ইন্দ্রকে তো তোমাদের সাথে একবারও দেখাই করানো হলো না। এই দেখো ইন্দ্র বসে বসে রীতিমতো গঙ্গার ভিউ এনজয় করছে। ফাইনালি অনেক 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 ঘোরাঘুরির পর 1.5 ঘন্টার জার্নি আমাদের শেষ হলো। ফাইনালি ঘরে ফেরার পালা। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই 1.5 ঘন্টার জার্নিটা তোমাদের কাছে কিছুই মনে হবে না যখন তোমরা এই রাইডটা করবে। আমার তো খুব ইচ্ছা রইলো আরো একবার আসার। আর কথা দিচ্ছি বিকালের যে সানডাউনটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো উঠতে যত তাড়াতাড়ি মানুষের, ঠিক নামতেও ঠিক ততটাই তাড়াতাড়ি। আরে এই নাও দেখে নাও, ফুল ডিটেলসটা আমি কিন্তু ভালো করে একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ফাইনালি রামকৃষ্ণপুর ঘাটে নেমে দেখা হয়ে গেছিল মা শীতলার সাথে। মা শীতলা যাচ্ছিল ভাসানে। দেন নববর্ষের দিন বেরিয়েছি বলে কথা, কিছু খাবো না তা কি হয়, তাই আমাদের মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট পেঙ্গুইনে চলে এসেছিলাম। এসে দেখতেই পাচ্ছ আমাদের ভুড়ি ভোজের পালাটা কিন্তু অনেক, তাই লিস্টটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আমাদের লিস্টে ছিল মাটন রাড়া, তার সাথে ছিল বাটার তন্দুরি রুটি, ইন্ডিয়ান স্পেশাল চিকেন মশালা, আরো অনেক কিছু ছিল। ও হ্যাঁ, স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার। আর আমি এতটাই খেতে ব্যস্ত ছিলাম, আর খাবো না বলো? কত রাত্রির হয়ে গেছে জানো, নববর্ষ বলে কথা। আমার মতো খেতে ভালোবাসে যারা, তারা তো সবাই লাইন দিয়েছে এই রেস্টুরেন্ট গুলোতে, তাই না? তাই জন্য খেতে খেতে আমাদের প্রায় 11টা বেজে গেছিল। আর খুব বেশিক্ষণ অপেক্ষা না করে ঝটপট বসে পড়েছি খাবারের প্লেটে। সত্যি কথা বলতে গেলে পেঙ্গুইন হলো আমার কাছে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট মোগলিয়ান খাবারের জন্য। আমার তো দারুণ লেগেছে খাবার দাবার, আর এদের রিয়াকশন গুলো একটু দেখে নাও। এরাও কিন্তু জেনুইন রিভিউ দিয়েছে, বুঝলে? সত্যি কথা বলতে গেলে খাবারের কোয়ালিটিটা ছিল মারাত্মক সুন্দর। তাহলে চলো আজকের মতো আমার নববর্ষের ব্লগ এতটুকুই রইলো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন ব্লগে। টাটা।